আপনাদের স্বাগত জানাই উষা বাঙালি রান্নাঘর ওয়াইটি চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করব ভালোই আছেন। তো আজ আমি বানাবো কাঁচকলার কোপ্তাকারি। তো কাঁচকলার কোপ্তাকারি বানাতে আমার লাগবে কাঁচকলা, তো অবশ্যই লাগবে, এছাড়া লাগবে একটা আলু। তো আলু আর কাঁচকলাগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ওটাকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো এগুলো আমি আগেই করে রেখেছি। তো বন্ধুরা, এছাড়া আমার কাঁচকলার কোপ্তাগুলো বানাতে লাগছে কিছু পরিমাণ ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ। এটাকে দিয়ে আমি বেশ ওটাকে একটু মাখিয়ে নেব। তারপর আমি মাখানো হয়ে গেলে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দেব একটু বেসন, কারণ বেসনটা যদি আমি না দিই তাহলে কোপ্তাটা ছেড়ে চলে যাবে। সেই কারণে আমি বেসনটাকে ধরে রাখার জন্য আমাকে দিতে হবে। তো আমি বেসনটাকে দিয়ে ওটাকে আরও সুন্দর করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিলাম। এরপর আমি গোল্লা গোল্লা করে ডিম আকৃতির বানিয়ে নিলাম। তো ডিম আকৃতির বানিয়ে নিয়ে আমি কড়া গরম করে তেল দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কোপ্তাগুলো। তো কোপ্তাগুলো আমি একটু লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। তো দেখুন আমার কোপ্তাগুলো আমি ছেড়ে দিয়েছি, একটু উল্টে পাল্টে নেব। তো এগুলো বেশ সুন্দর করে একটু লাল করে আমি ভাজবো। তো বন্ধুরা, এরকম করে কি আপনারা কখনো খেয়েছেন? তো যদি খান, কে কীভাবে খান আমাকে একটু জানাবেন। আমিও চাই আপনাদের রেসিপির থেকে আমিও কিছু বানিয়ে খেতে। রেসিপি আমি ডিমের আকৃতির জন্য প্রথমে ভেবেছিলাম এটা ডিমের কারি, না তারপরে দেখলাম এটা কোফতা কারি। কনফিউজ হয়ে গেছিলাম। তো বন্ধুরা দেখুন, আমার কোপ্তাগুলো লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। তো এই কোপ্তাগুলোকে এবার আমি আস্তে আস্তে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, দেখতে ভালোই লাগছে বলুন। তো এবার আমি এগুলোকে তুলে নিই, উঠিয়ে নিয়ে অনেকগুলো লাল লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না বন্ধু আমি ডিম বানাচ্ছি? লাল 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 হয়ে গেছে, ডিমের মতো দেখতে হয়ে গেছে। বন্ধুরা এবার এটাকে আমি তুলে নেব। এগুলোকে আমি এবার নামিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। নিরামিষ একটা রেসিপি, সত্যিই খুব ভালো লাগে। বাকিগুলো আমি এরপর আমি বাকিগুলোকেও আস্তে আস্তে ভেজে নিলাম। আবার এটাও আমার ভাজা হতে থাকে। মোটামুটি আমার আবার উল্টে দেবো। এগুলোকেও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন দেখতে কেমন হয়েছে। এটা আপনি চাইলে আপনি এরকমভাবেও খেতে পারেন, আবার আপনি গ্রেভি বানিয়েও খেতে পারেন। আমি গ্রেভি বানাবো এটাকে, যেহেতু এটা আমি ভাতের সাথে খাবো সেই কারণে। তো আমার এছাড়া লাগছে গ্রেভি বানাতে আমার টমেটো কুচি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা, এছাড়া নুন হলুদ, কারণ এটা একটা একদমই নিরামিষ রেসিপি। সেই কারণে আমার এইগুলোকেই লাগবে বন্ধুরা। তো আমার কোপ্তাগুলো সব হয়েই গেছে। আমি এবার এর মধ্যে ওই গরম কড়াইয়ের সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব খানিকটা পরিমাণ জিরে আর গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা। এগুলোকেও আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তো আমার মধ্যে আমি এবার এটাকে একটু তেলের মধ্যে হালকা করে ভাজবো, কারণ টমেটোটা একটা আলাদা নিজস্ব একটা কাঁচা গন্ধ হয়। সেই কারণে আমি টমেটোকে একটু তেলের উপরে দিয়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই মশলাগুলো যেগুলো আমি আগেই করে রেখেছি। আদা বাটা, জিরে, ধনে, এগুলো সব আমি এবার দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা আস্তে আস্তে ভাজা হতে হতে ওর থেকে যতক্ষণ না জল ছাড়ছে, তেল ছাড়বে, ততক্ষণ না আমি ওটাকে ভেজে যাব। আমি থালাটাকে ধুয়ে দিয়ে দিলাম, মশলার থালাটাকে। তো আস্তে আস্তে আমি এবার গ্রেভিটাকে বানাতে থাকি। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আমি ততক্ষণ এটাকে, জল শুকিয়ে তেল ছাড়বে, তারপর আমি এগুলোকে। তো আমার বন্ধুরা জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন।
এর মধ্যে জল শুকিয়ে গেছে, তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কোপ্তাগুলো, দিয়ে কোপ্তাগুলোর সঙ্গে একটু কষিয়ে নেব মশলাটাকে। দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে বলুন, আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন কেমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু তেমনই হয়েছে। এছাড়া আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন। তো মোটামুটি আমার কোপ্তাগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। যে যেমন গ্রেভি খাবে আপনারা সেই পরিমাণ জল দেবেন, কারণ কলাটা কিন্তু যেহেতু আলু আছে সেই কারণে জলটা কিন্তু টেনে নেয় ওরা, সেই কারণে আমি একটু পরিমাণ জল দিলাম। জল দিয়ে আমি ফোটাবো ভালো করে, যাতে কোপ্তাগুলোর মধ্যে রসটা বা জলের মানে যে গ্রেভিটা ঢুকে যায়। জল পরিমাণ মতো দিতে হবে। বন্ধুরা এবার আমি এটাকে স্টিম দিয়ে ফুটতে দেবো। যতটা পরিমাণ গ্রেভি রাখবেন রাখতেই পারেন, যদি মনে করেন একদম গায়ে রাখবেন, গায়ে থাকবেন তো আপনি রাখতে পারেন, আবার একটু ঝোল ঝোলও রাখতে পারেন। আর এটা তো নিরামিষ না, তাই একটু গ্রেভি আমি রাখবো। তো আমার এটা এবার ফুটতে থাকো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। দেখুন আমার তরকারিটা পুরো ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা আর একটু ঘি। তো বন্ধুরা আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন তো। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা বন্ধুরা, আমার ফেসবুক চ্যানেলে 500 ফলোয়ারের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে ওখান থেকে আমাকে একটা ফলোয়ার বাড়িয়ে দেবেন। টাটা, বাই বাই।